নিম্নবিত্ত ঘরের ছেলে দেবদাস সেদিন কলেজে যাওয়ার জন্য বাসে উঠে দেখে যে তার পকেটে আজ বাস ভাড়ার টাকাটা কম। ওই ভিড় বাসের মধ্যেই কন্ডাক্টর দেবদাসকে বলছে, যা ভাড়া তুমি দিয়েছ তাতে আমি তোমাকে ঠাকুরপুকুর থেকে ধর্মতলা পর্যন্ত নিয়ে যেতে পারবো না, তুমি মাঝেরহাটে নেমে যেও। দেবদাস মাঝেরহাটে নামতে যাবে, তখনই পাশ থেকে দীপকবাবু তার হাতটা ধরে বলে, তুমি বসো, তোমার বাকি ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি। তারপর দেবদাস দীপকবাবুকে বলছে, কাকু, আপনার এই উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না। আপনার এই ঋণ আমি কী করে যে শোধ করব। তখন দীপকবাবু দেবদাসের কাঁধে হাত রেখে বলে, তুমি এখন ছাত্র আছো, যেদিন বড় মানুষ হবে সেদিন অন্যের উপকার করো, তাহলেই আমার ঋণ শোধ হয়ে যাবে। দেবদাসের মতোই দীপকবাবুও এক নিম্নবিত্ত মানুষ। তিনিও সারাদিনের কাজে ধর্মতলা যাচ্ছিলেন। নিজের টিফিনে খাবারের পয়সাটি দিয়ে দেবদাসের আজকে উপকার করেছে। আর সেটা কেউ জানুক বা না জানুক, সারাদিন অভুক্ত থেকেও একটি মানুষের উপকার করে মনে মনে যে আনন্দ উনি পেয়েছেন, তিনি সেই আনন্দটাকেই সারাদিনের খোরাক হিসাবে ভেবে নিয়েছিলেন। কিছু দেওয়াতে যে আনন্দ তুমি পাবে, কিছু নেওয়াতে সেই আনন্দ তুমি খুঁজে পাবে না।